21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি যে বার্তা দিয়েছিলেন তাতেই ঘটতে চলেছে সাংগঠনিক রদবদল। এই বিষয়টি পুরোপুরি স্পষ্ট হয়ে গেল গত 10ই আগস্ট শনিবার আমতলা প্রেক্ষাগৃহে আয়োজিত সাংগঠনিক বৈঠক থেকে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি জানান, যে পুরস্কৃত করা হবে এই টাকার অ্যামাউন্ট থেকে 50,000 টাকা, সেটা আমি বললাম, এটা যেহেতু দলের সিদ্ধান্ত, এটা প্রশাসনিক মিটিং বলে আমরা আলোচনা করি। এটা 50,000 হবে না, 25,000 হবে না, 30,000 হবে না, 1 লাখ হবে, আমরা 2-4 দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানাবো। কিন্তু পুরস্কৃত করা হবে এবং পুরস্কৃত থেকেও বড় খবর, অনেকে ভয় পায় বলতে যে আমার নাম বা আইডেন্টিটি যদি ডিসক্লোজ হয়ে যায় তাহলে আমার সুরক্ষা নিয়ে সমস্যা হবে। তার সুরক্ষার দায়িত্ব আমাদের, কারণ কোনো অসুবিধা হবে না। প্রশাসন দরকার হলে তাকে সুরক্ষা দেবে, আমরা নিজেরা তাকে সুরক্ষা দেবো। কিন্তু অনেকে আছে যে আমি যদি ডিসক্লোজ করি, আমার আইডেন্টিটিটা যদি কোনোভাবে গুপ্ত থাকে, আমরা সেটাও করব। সে যদি চায় তার আইডেন্টিটি রিভিল না হোক, তার আইডেন্টিটি জনসমক্ষে আসবে না। কিন্তু সঠিক ইনফরমেশনটা যদি আমাদের কাছে এসে পৌঁছায় এবং সেটা ঠিক প্রমাণ হয় তদন্তের পরে, অনেক একটা হুট করে রেকর্ড করে পাঠিয়ে দিল, সেটা দেখা গেল ভুল, ঠিক না, এমনি মজা করে পাঠিয়ে দিল কাউকে একটা ফাঁসাতে গিয়ে, সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আর যদি কেউ সত্যি দেখে যে হ্যাঁ একটা লোক এসে আমাকে ভয় দেখাচ্ছে বা আমার একটা পাড়ার রাস্তা তৈরি হচ্ছে, সেটা তো এমনিতেই হয়তো বর্ষাকালে 1 মাস 1.5 মাস দেরি হয়, আরও ভয় দেখিয়ে কাজটা 2 মাসের জায়গায় 6 মাস করছে বা কাজটা আটকে দিচ্ছে, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা প্রশাসন করবে। আমরা এই কারণেই করেছি, এটাই ডায়মন্ড হারবার মডেল। এবং ভিডিও করে আপনি সরাসরি এক ডাকে অভিষেকের যে নাম্বারটা রয়েছে সেটাই পাঠিয়ে দিলে সঙ্গে সঙ্গে আমরা দেখবো। আপনি 21শে জুলাই বলেছিলেন, 21শে জুলাই মঞ্চে বলেছিলেন 2 মাস সময়সীমা দিয়ে, এবং তারপর আপনারা শোনা যাচ্ছে একটা ময়না তদন্ত করছেন দলে। আচ্ছা, দলে পারফরমেন্স এর আউটপুট কি, এবং এরপর আমি 21শে জুলাই বলেছি, আপনারা দেখতে পাবেন। আপনি অপেক্ষা করুন, দেখতে পাবেন। হ্যাঁ, 3 মাস বলেছি, 3 মাসের জায়গাতে 4 মাস হতে পারে, যেহেতু পুজো আছে, 1 মাস কিছু হয় না। সারা অক্টোবর মাস তো আপনি কিছু করতে পারবেন না। দুর্গা পুজো আছে, কালী পুজো আছে, লক্ষ্মী পুজো আছে, জগন্নাথী পুজো আছে, ভাইফোঁটা আছে, ছট পুজো আছে, একাধিক পুজো রয়েছে। অপেক্ষা করুন। সাংগঠনিক রদবদল কি হবে? এর ভিত্তিতে সাংগঠনিক রদবদল কি হবে? নিশ্চিতভাবে। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।